বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা আপনাদের সবার উপকার্থে লাগবেই 100%। কারণ আপনারা সবাই জানেন আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস হাজির হয়েছে, সেটা হচ্ছে বিকাশ অ্যাপস। আপনারা যারা বিকাশ অ্যাপস ইউজ করেন তাদের জন্য একটি সতর্ক জারি। সেটা হচ্ছে বিকাশ অ্যাপসের দুটি অসুবিধা রয়েছে, যেটা ভুল করলে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন এবং হাজার হাজার টাকা লস খেতে পারেন। যা হোক, আমি ভিডিওটি শুরু করার জন্য 2-1 মিনিট করার জন্য আমি অনেক ছোটো করতেছি। যা হোক, আমি বিকাশ অ্যাপটি ওপেন করলাম। আপনারা ছোটো বড়ো হয়তো সবাই বিকাশ অ্যাপটি ইউজ করতে জানেন। সেহেতু আমার নেটের জন্য হচ্ছে না, সেহেতু আমি বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম, তবে এবার লগ ইন হবে। ওকে, যা হোক, এখানে আমার পিন প্রবেশ করে ঢুকতে হবে। তার আগে আমি বলে নেই আমার আসল কাজে আমি আসছি। বন্ধুরা, এখানে দেখুন আপনার বিকাশ পিন নাম্বারটি দিন। এখানে মেন সমস্যাটা হচ্ছে, আপনি যদি পিন নাম্বার মানে 2 থেকে 3 বার ভুল দেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু একদম ব্লক হয়ে যাবে। সেহেতু যদি আপনার কাগজপাতি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি টাকাসহ আপনি বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে গেল। সেহেতু কিন্তু আপনি সবসময় ক্ষতির মুখে পড়বেন। সেহেতু আমি মনে করি আপনার বিকাশ সিমটি ইউজ করা উচিত, সরাসরি অ্যাপস না ইউজ করে। আচ্ছা, এটা গেল একটা অপশন। অন্য অপশনটি হচ্ছে, মানে অন্য যে সমস্যাটা পড়বেন, কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ কত ভালো। অর্থাৎ যে কোনো সময় আপনার ফোনটি যদি চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি হ্যান্ডসেটটি কিন্তু চোরের হাতে পড়ে যাবে। যদি আপনি সহজ সরল একদম হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি হয়তো বা আপনার আপনি পাসওয়ার্ড, অর্থাৎ আপনি পাসওয়ার্ডওয়ালা লক ব্যবহার করেন না বা ভুলেও করেননি। সেহেতু কিন্তু যে কোনো চোর বা কেউ আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করতে পারবে এবং সে ট্রাই করবে যে যাতে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারে কি না। সেহেতু কিন্তু সে বারবার ভুল পাসওয়ার্ড দেওয়াতে আপনার বিকাশ অ্যাকাউন্টটি অফ হয়ে যাবে। সেহেতু কিন্তু আপনি দুর্ভোগের শিকার হয়ে যাবেন। আর এখানে কিন্তু বিকাশ কোম্পানি বুঝবে না যে আপনার বিকাশ, অর্থাৎ এই অ্যাপসটি চোরের হাতে পড়েছে। সেহেতু ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। সেহেতু আপনারা জানেন, এই বিকাশের এজেন্ট অফিস, ওরা যেখানে এই এটা ঠিক করে দেয় কাগজপাতি, সেখানে খুব কম জায়গায় আছে। এবং সেহেতু আমি মনে করি বিকাশ অ্যাপসের চেয়ে সরাসরি সিম ইউজ করাটাই ভালো। যাই হোক বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার আমন্ত্রণ, আপনাদের দেখার আমন্ত্রণ হলো। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।